হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আজ কিছু কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। আজ অনেকগুলো দিন হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে। তো সবার একটাই কথা থাকে যে আমি কাউকে কমেন্ট করি না কেন। তো আমি কমেন্ট করি না তা না, আমি সবাইকে কমেন্ট করি কম বেশি। যাদের যাদের ভিডিও আসে আমার সামনে আমি সবাইকে ভালোবাসা দিই। সবার ভিডিও প্রোফাইল চেক করি, কমেন্ট করি, লাইক করি, কারণ আমি জানি যে সবাই সবার পাশে থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করবে, তাহলেই সবাই আগে যাবে। এবং সবার একটাই থাকে যে, তো যে কমেন্টগুলো আমার মনে হয় না যে আমার উত্তর দেওয়া প্রয়োজন আছে, সেগুলো আমি দিই না। কারণ মানুষের বিভিন্ন রকমের কমেন্ট থাকে। তো যেগুলো ভালো কমেন্ট আমি সব কমেন্টেরই উত্তর দিই, আর এরপর চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আর অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, তো জানি না সবার কেমন লাগে আমার ভিডিওগুলো। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই করে আমাকে জানিও যে কেমন লাগে তোমাদের আমার ভিডিও। কারণ আজ তো অনেকগুলো বছর হয়ে গেছে ভিডিও বানাচ্ছি। ভিডিওটা আমি আমার যেহেতু একা থাকি, তো ভিডিওটা আমার শখের জন্য আমি বানাই, যেটা আমার ভালো লাগে। কারণ দেখো, একা মানুষের আনন্দের জন্য কিছু না কিছু মানুষ করে। তো আমি নিজেকে ভালো রাখার জন্য, নিজের কষ্টটা ভুলে থাকার জন্য এবং আনন্দে থাকার জন্য ভিডিওটা করি। তো আর কি বলবো, তোমরা প্রচুর মানুষ এরকম আছো যে আমাকে প্রচুর ভালোবাসো। তো আমিও সবাইকে প্রচুর ভালোবাসি, আর এটাই কামনা করি যে সবার জীবনটা যেন খুব ভালোভাবে কাটে, আর সবাই সবার জীবনে ভালো থাকো, সুস্থ থাকো। কারণ দেখো, একা মানুষের লাইফটা সেই বুঝতে পারবে যে একা লাইফ কাটায়, তার থেকে বেশি তার কষ্টটা কেউ বুঝতে পারবে না। মানুষ কি বলতো, দূর থেকে প্রত্যেকটা মানুষকে দেখলে মনে হয় যে সে খুব ভালো আছে, খুব আনন্দে আছে, কারণ তার কোনো টেনশন নেই, তার কোনো কিছু প্রবলেম নেই, কষ্ট নেই, কারণ কোনো ঝামেলা নেই। কিন্তু একা মানুষের কষ্টটা সেই মানুষটাই বোঝে, যেই মানুষগুলো একাই পৃথিবীতে নিজের জীবনযাপন করে। তো আমি বিশেষ করে কাউকে বোঝাতে চাই না, আমি চাই না যে আমার কষ্টটা কেউ বুঝুক। আমি যেভাবে হাসি, আনন্দে থাকি, আমি চাই সবাই আমাকে সেভাবেই দেখুক। কারণ কি বলতো, কষ্টটা মানুষের সম্পূর্ণ নিজস্ব থাকে। কিছু কিছু কষ্ট এমন আছে যেটা মানুষ কারোর সাথে ভাগ করে দিতে পারে না, বা কাউকে বলতে পারে না, প্রকাশ করতে পারে না মানুষের সামনে। তো এই যে হাসিটা দেখছো, এই হাসিটার পিছনে অনেক কিছু লুকিয়ে রেখেছি, আর এই হাসিটা মুখে আনার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। নিজেকে নর্মাল করার জন্য অনেক চেষ্টা করি। এই তোমাদের সাথে মাঝে মাঝে কথা বলি, ভিডিও বানাই, এটাতে মনটা একটু ভালো লাগে। তো সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই সবাইকে ভালোবাসো। দেখবে একটা সময় আসবে যে সবাই সবার পাশে আছে। তো সবাই সবাইকে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে প্রোফাইল শেয়ার করো, আর সবাই সবার পাশে থাকো। কারণ আজ অনেকগুলো বছর হয়ে গেছে ভিডিও বানাচ্ছি। শুধুমাত্র এই ভিডিও থেকে কিন্তু আমার কোনো ইনকাম হয় না, শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য। কি বলবো, কখনো এভাবে আমি কথা বলিনি, কিন্তু কি বলে তো, কিছু কিছু জিনিস আছে মানুষের জীবনে যেটা মানুষকে একাই বহন করতে হয়, সেটার ভাগই কেউ হয় না, বা কাউকে আমরা করতে পারি না। মানুষ আমাদের ততটাই চেনে যতটা আমরা মানুষকে বোঝাই, বা মানুষ আমাদের দেখে। দূর থেকে মানুষ প্রত্যেকটা মানুষকে দেখে অনেক কিছু কমেন্ট করতে পারে, কিন্তু তার ভিতরটা কেউ কখনো দেখতেও পায় না, আর বুঝতেও পারে না। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্য করেই কমেন্ট করবে আর লাইক করবে। আর আমিও সবার পাশে এইভাবেই থাকবো, সবাইকে ভালোবাসি এবং সবাইকে ভালোবাসা দিয়ে যাব। তো জানি না, আমি কথা বলতে পারি না, এইভাবে কখনো বলিনি, কারণ
মানুষের কিছু কিছু ঝড় আছে যেটা মানুষ সামলাতে একটু সময় লাগে। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও আমাকে। আর আমি প্রত্যেক দাদাভাই দিদিভাইকে একটা কথাই বলবো যে দেখো, কিছু কিছু মানুষ আছে যারা সময় পায় না। আর বিশেষ করে আমার কাজ, বাড়ি, সংসার সব কিছু সামনে সময় পাই না একদম। তো যেটুকু সময় পাই চেষ্টা করি সবার প্রোফাইলে গিয়ে সবাইকে ভালোবাসা দেওয়ার, সবার ভিডিও লাইক করা, কমেন্ট করার। তো কি বলবো, তোমরা আমাকে যে নামেই ডাকো, যেভাবেই ভালোবাসো, তো চাইবো যে সবাই এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর কেটে যাবে এইভাবে, আর্ধেক জীবন কেটে গেছে আর আর্ধেকও কেটে যাবে। টাটা।